সকালে? হ্যাঁ, সকালে আইসা এনে সিরিয়াল দিছি, তেল ছিল না, বইসা আসছি সিরিয়াল দিয়া, এই পর্যন্ত হবায় ঢুকছে। সকাল থেকে এখন কয়টা বাজে? এই যে এখন 4টার কাছাকাছি বাজে, হবায় ঢুকছে। সকাল থেকে কয়টা পাম্প ঘুরেছিলেন নাকি এখানে দাঁড়িয়েছিলেন? না, সকাল থেকে আমি এখান থেকে আইসা 2টা রাউন্ড দিছি এনে সিরিয়ালে দেওয়া আসার জন্য, কিন্তু ওই রাউন্ডে তো আমতলা থেকে রাউন্ড দিয়ে আসতে হয়, আবার এনে ঘুরে আবার গেছি, তখন আইসা আবার এনে একটা সিরিয়াল পাইছি, তখন এনে ঢুকাইছি, এই রাউন্ড 2টা দিছি আমি। দর্শক, যেমনটি শুনছিলেন যে বিগত 5 ঘন্টা ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোক্তারা, এবং রাজধানী মহাখালীর যে পেট্রোল পাম্পটি রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে এসে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোক্তারা, এবং ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু অপেক্ষা করছেন কখন জ্বালানি তেল দিবে। কিছুক্ষণ আগে ডিপো থেকে যে তেলবাহী গাড়ি, সেই তেলবাহী গাড়ি এসে কিন্তু ফিলিং স্টেশনে পৌঁছেছে, এবং তার পরবর্তী সময় কিন্তু সেই আশ্বাসে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। এবং সকাল থেকে তেল না থাকার কারণে, অর্থাৎ জ্বালানি তেল যেটি অকটেন বা পেট্রোল না থাকার কারণে কিন্তু গাড়ির চালক যারা রয়েছেন, ভোক্তা যারা রয়েছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং বিশেষ করে প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি এরও বেশি সময় ধরে তারা লাইনে দাঁড়িয়েছিলেন। যেহেতু প্রত্যেক দিন আসলে মহাখালীর এই পাম্পটিতে তেল পাওয়া যায়, জ্বালানি তেল সংগ্রহ করার সুবিধা থাকে, সেই জায়গা থেকে কিন্তু তারা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা দাঁড়িয়েছিলেন। একটু কথা বলতে চাই, কতক্ষণ ধরে এখানে, কতক্ষণ ধরে সামনে দেখেন, কতক্ষণ ধরে আছেন? একটু সামনে দেখেন। আমি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? 4 ঘন্টা 5 ঘন্টা? 4 ঘন্টা হবে অলমোস্ট। 4 ঘন্টা হবে। জি। এর কোনো পাম্প ঘুরেছেন না, এটাই সিরিয়াল দিছি প্রথম এখানে? জি। তো যেমনটি শুনছিলেন যে প্রত্যেকটি গাড়ি কিন্তু আমরা এখানে যেমনটি দেখছি যে প্রত্যেকটি গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কিন্তু সকলেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। যদিও বাইক চালক যারা, তারা 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা এই সময় ধরে কিন্তু জ্বালানি তেলের জন্য তারা মহাখালীর ফিলিং স্টেশনটির সামনে দাঁড়িয়ে রয়েছেন, যেটি এসকেএস টাওয়ার সংলগ্ন, এবং এখানে কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য প্রত্যেক দিন এই জায়গাটির মধ্যে আসলে লম্বা সিরিয়াল থাকে। বিশেষ করে যদি বলি যে ট্রান্স ফিলিং স্টেশন, এবং একই সাথে যেই মহাখালী যেই ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনগুলোতে অন্যান্য ফিলিং স্টেশনগুলোর তুলনায় ভিড় থাকে, কারণ এখানেই আসলে প্রত্যেকদিন জ্বালানি তেল দেওয়া হয়। সেই জায়গা থেকে প্রত্যেক দিনই দেখা যায় যে এখানে জ্বালানি তেল সংগ্রহের জন্য ভোক্তাদের লম্বা সিরিয়ালে দাঁড়াতে দেখা যায়। আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন একটু বলবেন? আমি দাঁড়িয়ে আছি 11:15 হইতে। 11:15 জি, অলরেডি বলতে আছে তেল আসতেছে আসতেছে, এখন মাত্র গাড়ি ঢুকছে, আরো মনে করে আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টার মধ্যে তেল পাবো। অন্য কোনো পাম্পে কি গিয়েছিল? না, অন্য কোনো পাম্পে যাইনি। এই পাম্পে এইটাই তেল দিতে আসে? না, প্রত্যেক দিন না, মাঝে যে আরো 2-3 দিন নিচে সিরিয়াল লাগেনি, অটোমেটিক পাইয়ে গেছি। আজকে এই গাড়ি আসতে দেরি হয়েছে। এটা কি ধর প্রত্যেক, মানে যখনই তেল দিতে আসেন তখনই ভোগান্তি হয়ে যায়? হয়, বলে গাড়ি আসছে এখন মাত্র ঢুকলো, তেল আসে নাই, আসতে দেরি, ডিপুতে দেরি হয়। এই যেমনটি শুনছিলেন যে ভোক্তারা যারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে, তারা কিন্তু বিশেষ করে প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং বাইকারদের ক্ষেত্রে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা এরকম সময় কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে থেকে যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং তারা সকাল থেকেই রয়েছিলেন জ্বালানি তেলের জন্য লাইনে, কারণ সকাল থেকে আসলে যেই এখানে যে ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনে জ্বালানি তেল না থাকার কারণে কিন্তু পরবর্তীতে তাদের জানানো হয় যে এখানে জ্বালানি তেল আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে, এবং এর পরবর্তী সময় কিন্তু যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু সেই আশ্বাসে লাইনে দাঁড়িয়ে থাকেন, এবং সেই আশ্বাসে কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু কেটে গেছে এক একজন প্রাইভেট কার চালকের। এবং বাইকারদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টি কিছুটা কম হলেও সেটিও আসলে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য দাঁড়িয়ে রয়েছেন ভোক্তারা। এবং বেশ যখন থেকে আসলে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি যখন থেকে শুরু হয়েছে, তার পরবর্তী থেকে কিন্তু যেই জ্বালানি তেলের যেই সমস্যা, সেই সমস্যার মধ্যে কিন্তু বাংলাদেশও পড়েছে, এবং ইতিমধ্যেই সরকারের ঘোষণা অনুযায়ী কিন্তু বিভিন্ন দোকানপাট এবং শপিং কমপ্লেক্সগুলো কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার, যদিও পরবর্তীতে সেটি সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার যেই নির্দেশ সেটি দেওয়া হয়েছে। এবং প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা 4-5 ঘন্টা ধরে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং লাইনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু জ্বালানি তেল সংগ্রহের জন্য রয়েছেন। একটু কথা বলতে চাই যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এখানে?
আমি 2টার দিকে এসেছি। এটার দিকে হ্যাঁ। 4টা বাজতে চলেছে, হ্যাঁ। 2 ঘন্টা হয়েছে। এবং প্রত্যেকদিন তেল নিতে হয় নাকি মাঝে মধ্যে? আমি সপ্তাহে একবার করে নিয়ে আমার চলে যায় মোটামুটি অফিসে যাওয়া আসার জন্য যতটুকু দরকার হয়। এর বেশি তো আসলে অন্য জায়গায় মুভ করার মানে চেষ্টা করি যতটা কম মুভ করা যায়, যেটা না বের হইলেই না। তো সেই অবস্থাতেই চেষ্টা করি যে মানে যতটুকু সেভ করা যায় আর কি। ভোগান্তি নিরসনে কি চান আপনি? আসলে মানুষের একটা প্যানিক বোঝা যাচ্ছে যে অনেক বেশি প্যানিক, আর মানে তেল থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় তেলও মানুষ নিচ্ছে। তো এই জায়গাতে আসলে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো এই ফেয়ারটা যদি কমে আস্তে আস্তে, তখন হয়তো বা এই জিনিসটা কমবে। সো এমন না যে তেল নাই, যেটা বুঝতে পারছি তেল আছে, বাট মানুষের ইয়েটা বেশি, চাহিদাটা বেশি বেড়ে গেছে হঠাৎ করে। সো এই জিনিসটা যদি কন্ট্রোল করা যায় তাহলে হয়তো বা আমরা মানে ইয়ে করতে পারবো। যেমনটি শুনছিলেন যে আসলে ভোক্তারা যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু অভিযোগও করছেন যে কেউ কেউ কিন্তু অহেতুকও তেল সংগ্রহ করতে আসছেন, অর্থাৎ যার 100 টাকা কিংবা 200 টাকা তেল হতো সেক্ষেত্রে কিন্তু 500 টাকা বা 1000 টাকা তেল সংগ্রহের নজিরও কিন্তু দেখা গিয়েছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। এবং প্রত্যেকটি ফিলিং স্টেশনের সামনেই কিন্তু একই অবস্থা। একটু কথা বলি যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 20 মিনিট গ্যাসের জন্য। কোনো পাম্পে ঘুরেছেন? আমরা গ্যাসের জন্য দাঁড়িয়েছি। গ্যাস কত টাকা তেল দিচ্ছে এখানে? বাবা, এটা তেল না, আমি গ্যাসের জন্য দাঁড়াইছি। যেমনটি শুনছিলেন যে জ্বালানি তেল এবং একই সাথে গ্যাসের জন্য কিন্তু কেউ কেউ দাঁড়িয়ে রয়েছেন ফিলিং স্টেশনটিতে। এবং দুইটি লাইনে, অর্থাৎ দুইটি লাইনে কিন্তু বিভক্ত হয়ে যে জ্বালানি তেল এবং গ্যাস সংগ্রহ, যদিও গ্যাসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লম্বা সিরিয়াল নেই, তবে জ্বালানি তেলের ক্ষেত্রে কিন্তু লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ইউরেকা এন্টারপ্রাইজ, যেটি মহাখালী এসকেএস টাওয়ার সংলগ্ন যে ফিলিং স্টেশন সেখানে। এবং 4-5 ঘন্টা ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোক্তারা। তেলের জন্য দাঁড়িয়ে রয়েছেন এখানে? জি না, গ্যাসের জন্য। গ্যাসের জন্য তো কোনো ধরনের সিরিয়াল নেই এখানে? না না, গ্যাসের লম্বা সিরিয়াল তো পড়তে হয় না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে যারা আসলে গ্যাস সংগ্রহের জন্য এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লম্বা সিরিয়ালে থাকতে হচ্ছে না, তবে জ্বালানি তেল সংগ্রহের জন্য যারা এসছেন তারা কিন্তু লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন। এবং কেবলই আসলে যেই ডিপো থেকে যে তেলের গাড়ি সেটি কিন্তু কেবলই এসছে এবং সেই তেল কিন্তু এই মুহূর্তে নামানো হচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে ইউরেকা ফিলিং স্টেশন যেটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে কিন্তু যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল কিন্তু নামানো হচ্ছে। এবং সকাল থেকেই যেই ইউরেকা যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে কিন্তু জ্বালানি তেল ছিল না, এবং তার পরবর্তী সময় কিন্তু সকাল থেকে জ্বালানি তেল দেওয়া সম্ভব হয়নি। এবং এর পরবর্তী সময় কিন্তু জ্বালানি তেল আসার পরবর্তী সময়ে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা ধরে কিন্তু ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু লাইনে সিরিয়ালে দাঁড়িয়েছিলেন। এবং এর পরবর্তী সময়ে কিন্তু তারা যখনই খবর পেয়েছেন যে এখন তেল এসেছে, অর্থাৎ তাদের যে প্রয়োজনীয় অকটেন, সেই অকটেনে আসার খবরে কিন্তু তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তবে সকাল থেকে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু তারা বলছেন তারা রেগুলারই পোহাচ্ছেন বলে তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল রাজধানীর মহাখালী ইউরেকা এন্টারপ্রাইজের যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখান থেকে জ্বালানি তেল সংগ্রহে 5 ঘন্টা সময় ধরে অপেক্ষা করছেন ভোক্তারা, সেই খবরের সর্বশেষ।